আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদেরকে সবাইকেই স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। পবিত্র রমজান মাসে এখন কিন্তু প্রায়ই প্রতিটা দিনই দেখা যাচ্ছে একটু মেঘলা মেঘলা থাকছে, আবার একটু বৃষ্টি হচ্ছে। তো নরম নরম দিন ছিল, তো এই কারণে আরহামকে নিয়ে একটু মাঠে চলে গিয়েছিলাম, আর গিয়েছিলাম একটু বাজারও করতে। তো আরহামের বাবা তো সেদিনকে ছুটি ছিল, যেহেতু শুক্রবারের ভিডিও এটি। তো সকলে মিলেই কিন্তু আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাজার করতে, আর বাজার টাজার করে তারপর আরহামকে নিয়ে আমরা ওই যে মাঠে গিয়েছিলাম। তারপর একটু বালুর মধ্যে ওকে ছেড়ে দিয়েছিলাম যে যাও একটু খেলো। তো বাচ্চাদের আসলে একটু বালু টালুর মধ্যে বা মাটির মধ্যে ছেড়ে দিলে কিন্তু বেশ একটু ওরা আনন্দ নিয়ে খেলে। তো আমিও কিন্তু আরহামকে ওরকমভাবে ছেড়ে দিয়েছিলাম। তো আসলে ওইখানে একটু সময়টা বেশি লেগে গিয়েছিল, আর এই কারণে বাসায় আসতে আসতে একটু দেরিই হয়ে গিয়েছিল। তো তারপর বাজারগুলিকে গুছিয়ে তারপর এগুলিকে ঠিকঠাক করে তারপর কিন্তু আজকে আমাদের একটু বের হতে হবে। আমাদের একটা ভাবির বাসাতে আজকে একটু দাওয়াত আছে। ভাবির বাসা বলতে এটা হচ্ছে আরহামের বাবার কলিগের বাসা আর কি। তো ওই ভাইদের বাসাতেই আজকে আমরা ইফতারের দাওয়াত আছে, তো ওখানে যাব। তো এই কারণে আমি খুব ঝটপট করে কাজগুলি করে নিচ্ছিলাম, কিন্তু ঝটপট একেবারেই হয়নি, অনেক বেশি দেরি হয়েছিল। তো আসলে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায়। আর যদি সেটা আমরা ক্যামেরা বন্দি করি, মানে আমরা যদি শুটিং করতে লাগি, তাহলে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। মানে নর্মালি যদি আমরা 1 ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে চাই, তো সেইখানে যদি আমরা ভিডিও করতে চাই তাহলে কিন্তু আরও অনেক বেশি সময় লেগে যায়। তো এই কারণে দেখা যাচ্ছে তবুও আমি কিন্তু খুব বেশি একটা ভিডিও করিনি, মানে অল্প কিছু ভিডিও করেছি। আর এই তো শুকনা বাজার কিছু নিয়ে এসেছি, আর কয়েকটা মুরগি নিয়ে এসেছি এবং গরুর মাংস নিয়ে এসেছিলাম 3 কেজি। আর এখানে ডেইলি শপে গিয়েছিলাম আবার আজকে, তো সেখান থেকে আরও কিছু বাজার করে নিয়ে এসেছিলাম। আর এই যে দেখুন ব্যাগের মধ্যে কিন্তু ছোলার প্যাকেটটা কিন্তু একদম ছিঁড়ে গিয়েছে, তো ভাগ্যিস প্যাকেটটার মধ্যে পড়েছে। তো এটা আর সমস্যা নেই, এটা শুকনা বাজার, তো এটা কিন্তু আমরা আবার সুন্দর করে জারের মধ্যে ভরে নিলেই ভালো হয়ে যাবে। ভিডিওর শুরুতেই আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে যায়, কোনো একটি অংশ যদি আপনার মনে ধরে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এবং আপনি যদি সেই কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই জাতীয় ভিডিওগুলি দেখতে পছন্দ করে থাকেন, ডেইলি আমরা ভিডিও যেসব করি, তো তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি একটু ভিজিট করে আসতে পারেন। সেখানে এই জাতীয় কিছু ভিডিও রয়েছে, হয়তোবা আপনার একটি হলেও ভালো লেগে যেতে পারে। বিশ তারিখ বিকেলবেলাতে আমরা একটা সংবাদ শুনতে পাই। তো সেই সংবাদটি আসে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে। তো আমার ফ্রেন্ডটি তখন আমাকে বলে যে আমাদের একটা ফ্রেন্ড সিএনজিতে ছিল ও। তো সিএনজিটি অ্যাক্সিডেন্ট হয় একটা বাসের সঙ্গে, একদম মুখোমুখি সংঘর্ষ। সিএনজিতে যারা যারা ছিল মানে সবাই মারা গিয়েছেন, আমার ফ্রেন্ড সহ। তো তার মধ্যে একটা দুঃখের বিষয় কি যে একটা বাচ্চাও ছিল সেখানে। বাচ্চা সহ যে ফ্যামিলিটি ছিল, একই ফ্যামিলি থেকে 3 জন মারা গিয়েছিল, আর আমার ফ্রেন্ড সেখানে ছিল আর কি। তো আমার ফ্রেন্ড একাই ছিল, তবে ওর এই মৃত্যুটা আসলে একেবারেই মানে মেনে নেওয়ার মতো না। আমি তো যখন শুনেছি তখন আমি এক কথায় একেবারেই বিশ্বাসই করতে পারছিলাম না যে ও আসলে এই দুনিয়াতে আর নেই। তো এখন তো আসলে আমাদের দোয়া করা ছাড়া আর কোনো কিছুই নেই, আমরা শুধুমাত্র ওর জন্য এখন দোয়াই করতে পারি। তো আপনাদের সকলের কাছে একটি দোয়া প্রার্থনা করছি, সকলেই আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন। এই পবিত্র মাসে সে মারা গিয়েছে, তো এটা আসলে একটা সুখেরও কথা আবার দুঃখেরও কথা। ওকে যে এই সময়টাতে আমাদের হারাতে হবে এটা আসলে কেউই আমরা ভাবিনি। কেউই আমরা ফ্রেন্ড সার্কেলে আমরা যারা যারা শুনেছি তারা সবাই এক কথায় অবাক যে আসলে এই বয়সে এইভাবে চলে যাবে, এটা তো আমরা কখনো কল্পনাও করিনি। তো আসলে হয় কি যে ওই যে হায়াত যে কার কতটুকু আছে এটা তো আমরা কেউই জানি না। আজ হয়তো বা আমিও মারা যেতে পারি।
তো এটাই আসলে মেনে নিতে হবে যে আল্লাহ তাআলা যা করেন আমাদের সকলের ভালোর জন্যই করেন। এর মধ্যে কিছু একটা হয়তোবা ভালো লুকিয়ে আছে, এই কারণেই এই জিনিসটা ঘটেছে। তাই আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন যেন ও পরকালে অনেক অনেক ভালো থাকে, ওকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন এবং আল্লাহ তাআলা যেন ওর পরিবারের সকলকেই যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। কারণ ওর একটা ছোট বোন আছে মনে হয়, তো ওর বাবা মা বোন ওদের সকলের উপর দিয়ে যে আসলে কী যাচ্ছে এটা তো আমরা আসলে দূর থেকে বুঝতে পারবো না, আর আমরা সেটা আসলে বুঝবও না। কারণ কি যে যার উপর দিয়ে যায় শুধুমাত্র সেই বোঝে। দূর থেকে আমরা শুধু সবাই দেখা যাচ্ছে একটু মনটা খারাপ করতে পারি, আমরা দোয়া করতে পারি, এই যা। তো যাই হোক, আপনাদের সকলের সঙ্গে অনেক কথা বললাম, আর যদি কারো কোনো কিছুতে যদি খারাপ লেগে থাকে তাহলে প্লিজ সেই বিষয়গুলিতে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আমি ভেবেছিলাম এই কটা দিন আমি একেবারে রেগুলার ভিডিও দিব, আর আমি সেটার কথা আসলে রাখতে পারিনি। আমি ভেবেছিলাম যে আমি শুক্রবারেও ভিডিও দিব, কিন্তু কালকে আসলে আমার আর দেওয়া হয়নি। আর এই যে এখনকার ভিডিও দেখছেন এটি কিন্তু শুক্রবারের দিনেরই ভিডিও। তো এখন কিন্তু আমি এটা ভয়েস ওভার করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আরহামের বাবা আজকে অনেকগুলি ডিম এনেছিল, যার মধ্যে একটি ডিম কিন্তু ভেঙেও গিয়েছিল, আপনারা হয়তো বা খেয়াল করেছেন। তো আমি এখন এগুলিকে ভালোভাবে ক্লিন করে তারপর আমি কিন্তু ফ্রিজে রাখবো। আমি কিন্তু ডিম ক্লিন না করে কখনোই ফ্রিজে রাখি না। তো এতগুলি ডিম দেখা যাচ্ছে আমাকে একটা বড় একটা বাস্কেটেই রাখতে হবে হয়তোবা। তবে এতগুলি ডিমও দেখা যাচ্ছে আমাদের খুব বেশি দিন কিন্তু যাবে না, কারণ আমাদের বাসায় ডিম খুবই খাওয়া হয়। আমার আরহাম অনেক বেশি পছন্দ করে ডিম, তো দেখা যাচ্ছে খুব অল্প দিনেই কিন্তু এগুলি সব শেষ হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই তো ডিম কিন্তু ধোয়াও হয়ে গিয়েছে, আর ওদিক থেকে আমি কিন্তু সব কিছু গোছগাছ করে আবার ফ্রিজেও রেখে দিয়েছিলাম সব কিছু। আমি মাংসগুলিকে একেবারে পিস পিস করে কেটে নিয়েছি আজকে, কিন্তু আর দেখা যাচ্ছে বড় বড় পিস করে নিয়ে একদম ছোট ছোট পিস করে তারপর কিন্তু বাটিতে বাটিতে করে রেখে দিয়েছি। আর তারপর কিন্তু এই যে সকল কাজ শেষ করে একদম গোসল টোসল করে রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর সেদিনকে যে এত পরিমাণে জ্যাম ছিল, আমরা অনেক দেরি করে ফেলেছিলাম। তবে আমরা কিন্তু বের হয়েছি বেশ তাড়াতাড়ি, কিন্তু জ্যামের কারণে আসলে ওদের বাসায় পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর এই যে দেখুন ভাবির সে কী একটা আয়োজন, অনেক কিছু আয়োজন করেছিল সে কিন্তু একদম বাচ্চা মানুষ, কিন্তু এই যে এত এত আয়োজন করেছে। সে কিন্তু রান্নায় খুবই পারদর্শী, একদম অনেক অনেক কিছু রান্না করে। আর পিঠার হাত তো তার মাশাআল্লাহ, অনেক সুন্দর পিঠা বানাতে পারে। তো ভাবিকে বলে এসেছি যে তোমার বাসায় এসে কিন্তু আমি তোমার কাছ থেকে পিঠা বানানো শিখে যাব। আর এই যে এই পিঠাগুলোর নাম আমি ঠিক জানি না, কিন্তু এগুলি কিন্তু ও সব কিছুই নিজে হাতেই বানিয়েছে। আরও অনেক কিছুই করেছিল, কিন্তু তেমন একটা ভিডিও করা হয়নি। আর ও আমাদের সকলের পছন্দের রান্না করেছিল চটপটি। তো চটপটিটা তো আসলে আমরা মেয়েরা এত বেশি পছন্দ করি, তো আমাদের কিন্তু চটপটি হলে আর কোনো দিকেই কোনো কিছু লাগে না। আর এই যে দেখুন আসলে সব ব্লগার এক জায়গায় হলে যা হয়, তো সকলেই কিন্তু এক একজনের ক্যামেরা নিয়ে হাজির, কেউ কারোর দিকে তাকানো নেই, যে যার যার মতো করে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম আমরা সবাই। তো আরহাম গিয়ে কিন্তু মাশাল্লাহ এত সুন্দর করে খেলেছিল। এই যে আরহামের পাশে নীল পাঞ্জাবি পরা ওই বাচ্চাটার নাম আবরার। তো আবরার আরহাম সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তো তারা কিন্তু সকলেই অনেক বেশি মজা করে খেলেছে, ছোট বাচ্চা ছিল অনেকেই। আর আমরা সব ভাবিরা মিলে কিন্তু অনেক মজা করেছিলাম। আর আসলে হয় কি, মেয়ে মানুষটা এক জায়গায় হলে কি হয়, হো হো করে হাসাহাসি আর একদম লজিক ছাড়া কথাবার্তা। তো আমরা কিন্তু দেখা যাচ্ছে হাসি ঠাট্টার মাঝে অনেক সুন্দর একটি দিন পার করেছিলাম। আর আমার মাংকি দেখুন এখানে কি করে, এখানে জানালা ধরে সে ঝুলাঝুলি করছে। আর ওই জায়গাটা তার অনেক বেশি পছন্দ হয়েছিল। সে তো আসবেই না, সে তার আন্টির বাসাতেই নাকি থেকে যাবে। তবে তারপর জোর করে নিয়ে চলে এসেছিলাম বাসায়। তো এই যে দেখুন এত সুন্দর করে চটপটিগুলি ডেকোরেশন করেছে, সেগুলো দেখেই তো মনে হচ্ছে অনেক বেশি লোভনীয় হয়েছে, তাই না? আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এই যে দেখুন আমার আরহামের অবস্থা, ও কিন্তু কোথাও গিয়ে এতটা ফ্রিলি খেলে না, কিন্তু এখানে গিয়ে কিন্তু একেবারে ফ্রিলি খেলাধুলা করছিল। তো আজকে আরহামের খেলা দেখতে দেখতে কিন্তু শেষ করে দিলাম ভিডিওটা। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। সকলকে জানাই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।